মনেরই ব্যথা বলবো কার কাছে? আমার কাছে বল। বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে, মনেরই ব্যথা বলবো কার কাছে? বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে, বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে। এই তো সেদিন গিয়েছিলাম কলকাতাতে, শাড়ি কিনে দিন মারে ট্রেনেতে উঠে। এই তো সেদিন গিয়েছিলাম কলকাতাতে, শাড়ি কিনে দিন মারে ট্রেনেতে উঠে। মনেরই ব্যথা বলবো কার কাছে? বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে, বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে, বউ আমার ঝাঁটা মারে। ভাইবো তা তুই কাঁদি গে? আমি কেন কাঁদছি কাকা? ভুলে গেছি কাকা। জানোয়ারের ভাব দেখেছো? ইয়ে কেন কাঁদতে যে নিজেই ভুলে গেছি। বলিসেন বাবা, তা তুই গলায় দড়ি করেছি, তোর কাকার একবার খবর দিলিনি কে মরেছে? কে কাকা মরেনি, মেরেছে। এই পাড়া ছেড়া তোর গায়ে কে হাত দিছে? শুধু আমার একবার দেখিয়ে দিবি, চার চাপড়ে বেটারি ডাউন করে ছেড়ে দেবো। কাকা তোর বৌমা মেরে পায়মাল করেছে। হায় রে, বৌমা তোর মেরেছে? তা তুই কিচ্ছু বলিনি? না কাকা, তবে আমি ছাড়িনি। তোর বৌমা যে ক্ষতি করে দিয়েছি সারা জীবন ভুলতে পারবে না। কি করেছি? বিশাল ক্ষতি করছি। কি করেছি আমি শুনি? খুব খুব বড় ক্ষতি করছি। মাইরি বাবা, আমার কাছে একবার বল। তোর বৌমার ঘন চুরুনি দুমড়ে ভেঙে এমন করতে যে আমি মনে করছি বৌমার মুন্ডু কেটে আর কারো ঝুলে দিয়েছে। বলিস বৌমা তোর কেন মেরেছে? কাকা তুই কাকা ভাবে শুধু আলোচনা করি। কাকা কতবার বলেছি কাকা, অত বড় মেয়ে বিয়ে দিসনি কাকা। এই দা, আমার মনে হয় তুই কালো বলে বৌমা তোর পছন্দ করেনি। তা তুই সব ভাইরা ফিট ফর্সা, আর তুই এরকম আল কাদরা মানে কালো হলি কেন মানলিনি? ও কাকা মাছ জিজ্ঞাসা করেছিলাম, বলো মা আমি কালো কেন? তুই পেটে থাকতে আমি লাল চা খেয়েছিলাম, ওই জন্য কালো। শুনেছি মানুষ লাল চা খেলে লাল পায়খানা করে, কালো ছেলে হতে প্রথম শুনলাম। তা কি হয়েছে বিষয়টা খুলে বলতে দেখি। বাড়ি ঘটনা খুলে বলিস। বাজার সব করেছি, আচ্ছা আচ্ছা, শুধু কাঁচা লঙ্কাটা আনিনি বলে তে এমন ভাবে মেরেছে। আরে পাটি ছিঁড়ে দিয়েছে রে, বলছি তুই রক্ত বেরিয়ে। তা তোর কাকা ধরে মারতেছি? না কাকা মারিনি, দেখা তাই বল। কাকার একটা ঘটনা বলিস। তুই জানিস আমার একটু ভোলা মন। অবশ্যই। তোর বৌমা বলেছে মশারি খাটিয়ে ঘুমানো। ও খুব সুন্দর কথা তো। মশারি একটা কোন খাটাইনি বলে এমন ভাবে মেরেছে। আরে নাকে তো সেই নি বার করতেছি রে বাবা, ও কি জোরে মেরে দেবো। তোর কাকা ধরে মারতেছি? না কাকা মারিনি, দেখা তাই বল। কাকা একটা ঘটনা জিজ্ঞাসা করি, তুই যে গলাদড়ি করেছিস তোর কি শাশুড়ি মারা গেছিস? দেড় বোকা, শাশুড়ি মরে গেলে কেউ গলাদড়ি করে না? তাহলে আমি কেন গলাদড়ি করেছি তোর কাকি ছাড়া কেউ জানে না। এই রে, তা তুই গলাদড়ি কেন করলি? তোর বৌমা জানে। মানে সেই একই জিনিস আর কি। মানে আমি কেন গলাদড়ি তোর করেছি তোর কাকি ছাড়া কেউ জানে না? না। আর তুই কেন গলাদড়ি করেছিস বৌমা ছাড়া কেউ জানে না? তবে কাকা এর একটা বিহিত চাই, তোর বৌমা সবসময় মাথর করবে। এই দাঁড়া দাঁড়া, তুই তো জানিস আমাদের ফ্যামিলির একটা নাম আছে, আমাদের হাই পিকআপের ফ্যামিলি, মানে মারখা বংশ। মানে আমার বাপ ঠাকুর এইভাবে মার খেত? আমাদের ফ্যামিলির টাকা। তোর বিচার? অবশ্যই তোর বিচার আমি করে দেবো। তুই আমার সঙ্গে আমার বাড়ি চল। ভাতারের ভাত খাবো না হামা বলগা বাবাকে, ভাতারের ভাত খাবো না হামা বলগা বাবাকে, দেওরের ভাতে বেগুন করা মা মজা লেগেছে, দেওরের ভাতে বেগুন করা মা মজা লেগেছে, দেওরের ভাতে বেগুন করা মা মজা লেগে। দিদি গো, বিয়ের আগে শুনেছিলাম স্বামীর সাতটা গলা, এর সাথে কি বাউলা তোলা। আমার স্বামী নাকি আমার নামে বিচার দিয়েছে, আমিও দেখবো কোন বাবার এসে বিচারটা করে। তবে দিদি আমার নাম বেহুলা, ওই লোক তো জানে না। আমার যদি না কথা শুনে জীবনটা করে দেবো আমি কইল।
হ্যাঁ। আমার নামে নাকি বিচার দিচ্ছিল দাও না যাবো বলেছিলাম আর যাইনি। তা যাবে কি করে? তুমি যে বাবাদের কাছে বিচার দিয়েছো হ্যাঁ। ওই বাবার আমার চেনে। এটা তো তোর চেনে মানে? ওই দেখো তোমার তো সে কথা বলা হয়নি। যখন আমি স্কুলে পড়তাম হ্যাঁ। কত ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে তাদের জীবনটা হ্যাঁ। নষ্ট করে দিয়েছি। আচ্ছা। ওই বাবার এসে বিচারটা করেছে তো। ভালো বাড়ির মেয়ে গো। আমি বিচার দিনি কেন বাবা? যাবো বলেছিলাম যাইনি বলে বাচ্চা মেয়ে হ্যাঁ। স্বামী স্ত্রী একটা অশান্তি হয়েছে, আমাদের বউ অমানুষ বলে আমি অমানুষ। তোমার বলিনি তো। তুই কি বাবার ছেলে পেয়েছিস? ভাই বাবা তুলো কথা বলছিনি। তুই কি জন্ম দিয়েছিস? এই মুখ করা তো জন্মটা কি হচ্ছে? কর্ম করা খাচ্ছি। আমি কোনো কর্ম করি না। কি কর্ম করি? খুব বড় জায়গা চলে যাবো। কোথায়? যে বলবো হ্যাঁ। বউ মেরেছে বিচার চাই। এই এদিকে এসো। বলি কোনটা কি মনে করো? তুমি যা খুশি তাই মনে করছো? তারপরে তুমি তোমার স্বামী গায়ে হাত দেবে? আজকে থানায় নিয়ে গিয়ে তোমার এমন টাইট দেবো সারা জীবন তুমি মনে রাখবে। এই বাড়ি একটু আস্তে চালা, থানে অস্থানে লেগে গেলে আমি তো মরে যাবো। ও স্যার। হ্যাঁ? ও স্যার এটা কি কেস? তুমি বুঝতে পারছো না? না, স্যার। এটা হচ্ছে স্বামী নির্যাতন কেস। ও স্যার এই স্বামী নির্যাতন মানে? তুমি তাও বুঝতে পারছো না? না স্যার। এই মেয়েটা হ্যাঁ। মানে এই ভদ্র মহিলা আচ্ছা। দুবেলা স্বামী ধরে মারে। মানে এই বৌদি দাদা ধরে মারে? আমাদের বউ যদি আমার গায়ে হাত দিত এক চলে 6টা দাঁত ফেলে দিতাম। তোমার বলিনি গো। ও তাই বলো? শোনো, তুমি যেমন তোমার স্বামী নাচিয়েছো, আজকে তোমার আমি এই বাড়ির আগায় নাচাবো। ও বাবারে, ও বাবারে নয়, নাচ যদি তোমার ভালো হয়েছে তাহলে তোমার ছাড় আছে, আর যদি না ভালো হয় তোমার কোনো ছাড় নেই। উলালা উলালা ইলালা উলালা জীবন খুশি চুনা চুনা अब तो मुझे सुनाई उलाला 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 জীবন খুশি चुना चुना अब तो मजा हो गई। তাড়াতাড়ি তোল, টাইটনি জাহাজ ডুবে গেছে। ও বৌদি, তুমি নাচতে পারো, নাচতে আসছো কেন? তো ভাই আমি কি নাচতে এসেছি? ওই অফিসার আমার তো নাচাচ্ছে। ও বৌদি এই শরীর নিয়ে দাদার ভালোবাসতে পারো? এই ভালোবাসা তুই দেখেছি কোথা রে? হ্যাঁ? তোর কছটাক বয়স তুই ভালোবাসবি? আমি জানি না। বলিস শোন, কাল ভর সন্ধ্যেবেলা হ্যাঁ। তোর দাদার এত ভালোবাসা বেশিছি, আচ্ছা। দুই পাটি দুটো চুম খেয়েছি, 6টা দাঁত পড়ে গেছে। ভালোবাসাটা দেখে নে, শুধু চুম খেয়েছে 6টা দাঁত পড়ে গেছে। ও বৌদি এর তার ডিপ ভালোবাসা আছে? জীব বলতে কি বিরাট কোড়া ভালোবাসা। ওরা ভালোবাসা? হ্যাঁ, এক পুকুর কবির ভালোবাসা। কাল রাত 12টার সময় হ্যাঁ। তো দাদার বুকে পিঠে এত কিলেছি, আচ্ছা। কিলে মাইরি ভাই আমার জ্বর এসে। তা ডাক্তারখানা গেছি, ডাক্তার তোমার শরীর দুর্বল হয়ে গেছে, ফল খেতে হবে। তা কাজে পয়সা করে নি কি করবো, আমাদের গাছে খেজুর হয়েছিল, এক কোঁচর পেড়ে আর আঁটি সমেত কোঁত কোঁত করে গিলে নিছি। কি আই শুনো খাদ। ভালোবাসাটা দেখে নে, এই শরীর নিয়ে খাজুর গাছের মাথায় উঠেছে। ও স্যার এই জ্বালা। বাবা সত্যি করে তুমি মানুষ? ও আমি মানুষ না। কি খয়রা কি খয়রা। হ্যাঁ। বাবা ঘরের কথা ফাঁকে লোকের কাছে বলতে আছে? ওদি বলো তো, এক পাড়ায় বাস করি, কোনোদিন আমার স্বামীর গায়ে আমি হাত দিয়েছি? না। স্বামী হলো কি? স্বামী হলো পরম দেবতা। মাগো স্বামীর গায়ে মোটে হাত দিতে নেই। আমি কোনো মতে যদি আমার স্বামীর গায়ে হাত দিয়ে থাকি, ওপরে ভগবান আছে, আমার হাত খসে যাবে মাগো। এ মাথা লাথি মেরে আর পায় গড়, অতি ভক্তি চোরের লক্ষণ। ও স্যার আমাদের বউ তো আমার ধরে মারে। কি তোমার সাহস তো কম নয়, তুমি তোমার স্বামী ধরে মারো? স্যার বিশ্বাস করুন, আমার স্বামীর গায়ে আমি কোনোদিন হাত দেইনি। শোনো বললি বাবু মশাই বিচার আমি চাই, বউ শুধু তো বেলা মারে গো আমার। এই যে এমন মিথ্যা কথাটা বলতে পারলে? তোমার গায়ে আমি কোনোদিন হাত দিয়েছি? শোনো বললি বাবু মশাই বিচার আমি চাই, বউ শুধু তো বেলা মারে গো আমার। অবশ্যই শোনো না তো সমাজ দিও না, অবশ্যই শোনো না তো সমাজ দিও না। কারণে চাল দেবো মন্দিরে জ্বালায়। শোনো বললি বাবু মশাই বিচার আমি চাই, বিচার আমি চাই, বিচার আমি চাই। স্যার কি বলবো স্যার, এইসব মেয়েরা এরা তো টেবু এদের বরে ধরে ধরে মারে। হ্যাঁ। বাবা আমার বরের গায়ে আমি জীবনে হাত দিই না। কালকে দুপুর বেলা কি হয়েছে, একটু মুখ ঠোকাটি হয়েছে, আর বুকের ওপর থেমড়ে বইছি, এক হাত ডিপ বেরিয়ে গেছে। শুধু তুই মারলে আওয়াজ হয়, এই তো বৌদি দাদার মারা আওয়াজ হয় না? বুকের উপরে বয়েছে, এক হাত জিভ বেরিয়ে। স্বামী হয়ে আসামির করো কাজ, তোর মা বাবার মারে 12 মাস। ডাক্তারি এই বিয়াচির বাচ্চা তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি, বাজারে শ্বশুর সঙ্গে দেখা, শ্বশুর দেন একটা চোখ ফুলে আস। আর বাবা তোমার চোখ ফুলে আছে কেন? আর তোমার শাশুড়ি খেতে দেয় এক বেলা,
মারে দুবেলা। নারী তো নয় না পাখিনি বেসন মেখে শুয়ে থাকে মামনি। মাইরি দি সব মিথ্যে কথা। বাজার থেকে বেগুন আর বেসন কিনে নিয়ে এসছি, সেই বেসন মুখে মেখে আর চোখে সোনা দিয়ে আর শুয়ে আছে। আর চোখে সোনা দিয়ে শুয়ে আছে কেন? আর তুমি জানো না, মুখ ফেসিয়াল করছে। স্বামী ওই আসামির করবা তোর মা বাবার মারে 12 মাস। নারী তো নয় আমি পাখিনি বেসন মেখে শুয়ে থাকে মামনি। কেন দাওরা করেছো অপরাধ, কেন দাওরা করেছো অপরাধ, জোটালে মারবো আমি বলবি যে ঠেলায়। কেন বলি বাবু বসে বিচার আমি চাই, বিচার আমি চাই, বিচার আমি চাই। স্যার কি বলবো স্যার, এখনকার মেয়েদের মানে এই সব মেয়েদের ঢং দেখলে আমি আর বাঁচি না। এর আগে তো স্বামী ধরে ধরে মারবে, মারি সার পটাস পটাস করে আওয়াজ হয়। কেন রে? আমাদের স্বামীর আমি এমন জায়গা কুনি চেপে দিয়েছি, শব্দ হয় না, জব্দ হয়ে গেছে। শুধু তুই মারলে আওয়াজ হয়, এই তো বৌদি দাদা মারে আওয়াজ হয় না, শব্দ হয়নি, জব্দ হয়ে গেছে। ক্ষমা করো কোথায় ভালো ভুল। বলতায় ঘা দিলে দেবে হুল। তার মানে বলতে চাক দেখেছো? হ্যাঁ। ও ছোট হয়, হুল ফুটিয়ে দিলে সারা শরীর ফুলে বালিশ। ক্ষমা করো কোথায় ভালো ভুল। বলতায় ঘা দিলে দেবে হুল। মদেব লেখে গান হয়েছি অপমান, মদেব লেখে গান হয়েছি অপমান। চামচিকে ঠোকর মারি অচমন। কেন বললি বাবু বসে বিচার আমি চাই, বিচার আমি চাই, বিচার আমি চাই। শোনো, স্যার। তোমার চিন্তা করতে হবে না। স্যার। এই কেসটা যখন আমি হাতে করে নিয়েছি, এই কেসটা আমি হ্যান্ডেল করব। স্যার কি বলে শুনুন স্যার, যে যেরকম পাপ করেছেন ভুগতে হবে। দুজনকে তোমার হাতে তুলে দিচ্ছি। আচ্ছা। এখন থানায় নিয়ে চলে যাও। কাকা ভাইবো বলেছিলাম না তোর বিচার আমি করে দেবো। বল বৌমা কেরম নুট করতে পায়ে পড়তে যে বল। ও কাকা তোমার গরম লাগে না? এ ভাই এই সব কি আমি জীবনে পড়েছি না। মারি ও তোর কাছে কি বলবো, ভেতরে ভেবে আচ্ছা। সব হাফ বয়েল হয়ে গেছে। ও কাকা তাহলে ওটাকে ওটা তোর কাকি তো। কাকিমা, মানে কাকি মদ্য কাকা মেয়ে, হ্যাঁ ফের দুজনা ধরে বিয়ে দে। বৌমা তুমি কেন সবসময় ভাইপো ধরে ধরে মারো, এর জবাবটা তুমি দাও। জ্বালাই তোমার ভাইপোকে যে কোনো জিনিস আনতে বলবো, এই যা ভুলে গেছে ওই কারণে ধরে আমি মারি। তা গলায় দড়িটা কেন করালে? কাকা বল তাহলে বলিস শোনো, আমাদের বাড়িতে যে জমিদার বৃদ্ধ মানুষটা থাকতো না, উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছি যে আমি মারা গেলে যে গলায় দড়ি করবি, এই আমার বিষয় সম্পত্তি সেই পাবে। ও কাকিমা, হ্যাঁ? কাকার গলাদারি করেছে কেন? ওরে বাবা, বৌমা যে কারণে তোকে গোলাদরি করিয়েছে না, আমি তো সেই কারণে তোর কাকাকে গোলাদরি করিয়েছি। ওরে যে আশায় তোরা আমাদের গলায় দড়ি করিয়েছিস সে গুণে বালি কেন? কারণ আমাদের বয়স্ক বুড়োরা সেই সব ধন সম্পত্তি ঠাকুর দেবতার নামে উইল করতে গেছে। অর্থাৎ ওই সব ধন সম্পত্তি আমরা কেউ ব্যবহার করতে পারবো না। তোমার যাওয়ার সময় তোমরা একটা কথা বলে যাই, তুমি ভাইপোর গায়ে কোনোদিন হাত দেবে না। তুমি কি জানো স্বামীর গায়ে হাত দেওয়া মানে কত বড় অপরাধ? আজ থেকে সুখে শান্তিতে থাকলে ভালোভাবে সংসার করবে। আরে বলো। তুই বাড়ি ও, ও কাকা। তোকে আমার মেরেছি তো টুকটুক করে মাথা সবকা গাঁটটা মারবো। ও কাকা রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যা যা। দুষ্টু, আমার লজ্জা করে না। আমার কাকা কি মেয়ে নোস কানে গা? আমি বারবার বলেছিলাম বুড়ো মারা যাওয়ার আগেই তুমি সম্পত্তিগুলো লিখে নাও। আমার তো কোনো কথা শোনোনি। আজকে সেই সম্পত্তিগুলো কোথায় গেল? কেন আছো তুমি চুপ করে আছো? উত্তর তোমাকে কিন্তু দিতে হবে। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। আমাকে তুমি মারলে মারলাম। একটা কথা মনে হয় মামনি, লোভে পাপ পাবে মৃত্যু। এই সম্পত্তি লোভে ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। এই সম্পত্তি লোভে আজ যদি আমাদের ছেলে আমাদের খুন করে দেয়, বলো তো সম্পত্তি কি হবে? তুমি ঠিক কথা বলেছো। বিষয় না বিষ, তোমার প্রতি দিনের প্রতি যে আমি অন্যায় অত্যাচার করেছি, তুমি তা মুখ বুঝে সহ্য করে গেছো, কোনো দিনের জন্য তা প্রতিবাদ করোনি। আজ আমি বুঝতে পারছি আমার মতো স্ত্রী তোমার মতো স্বামীর পাশে মানায় না। এই যদি পারো আমাকে তুমি ভুলে যেও। মায়া ভুলে যাব এ কথাটি ভাবলে মায়া ভুলে যাব এ কথাটি ভাবলে আমার ফাগুন আসে তোমার আশায় আজ মুক্ত হিয়া মায়া ভুলে যাব এ কথাটি ভাবলে মায়া
যাব এ কথাটি ভাবলে মন করে। ভুলে যাব এ কথাটি ভাবলে মন করে। মায়া